জীবনে কখনো কারোর জন্য কিছু থেমে থাকে না, এই জিনিসটা আমি খুব করে মানি। আজকে কিছু কথা এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। জানি না শেয়ার করাটা ঠিক হবে না ভুল হবে, চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বেসিক্যালি আমি কখনো এরকম ধরনের ওপিনিয়ন্স ভিডিও বানাই না, মানে বলতেই চাই না। আমি মনে করি পৃথিবীতে সবাই সমান না, আজকে আছি কালকে নাও থাকতে পারি। আর তার থেকে বড় কথা এই জিনিসটা মনে করি যে যেমন কর্ম তেমন ফল। আজকে যে কর্মটা আমি করব সেই কর্মের ফল আমি একদিন না একদিন ঠিকই পাবো, সেটা আমি পেতে বাধ্য। কর্মের ফল কেউ কখনো কপাল থেকে নিতে পারে না। এই জিনিসটা না আমি প্রচুর করে নিজের জীবনে মানি। আমার আজকের দিনে দাঁড়িয়ে আমার বয়স চলছে প্রায় 23 বছর। এই 23 বছরের প্রত্যেকটা দিন আমি এই যে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, পুরোপুরি যুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছি। আমার জীবনে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে কখনো শেয়ার করিনি, বলতে পারো করতে চাই না। কারণ আমি তোমাদের অনেক আগেই বলেছি যে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আমি কখনো অ্যাড করতে চাই না। আর তার থেকে বড় কথা, মানুষের কাছে সিম্প্যাথি তো কোনো দিন পেতেই চাই না। ছোটোবেলার থেকে অনেক সিম্প্যাথি পেয়েছি জানো তো। যখন আমার মাকে আমি হারিয়েছি 2000, মানে তখন 2002 সাল, যখন আমি একদমই ছোট, আমার মাকে আমি হারিয়েছি। আর মাকে হারানোর পরে তোমরা কেউ ভেবো না আমি তার আগে হয়েছি। আমার ডেট অফ বার্থ তো 2002 সালে। তো আমি যখন হয়েছি তার পরপরই আমি মাকে হারিয়ে ফেলেছি। মায়ের যে ভালোবাসা, মায়ের যে যত্ন, সেটা আমি কখনোই সেরকমভাবে পাইনি। হ্যাঁ, তার মানে এটা তোমরা অনেকেই কোয়েশ্চেন করতে পারো যে এখন যার সাথে ভিডিও করো, যাকে দেখি ভিডিওতে, সে হচ্ছে আমার মাসি। আমার বাবা সেকেন্ড ম্যারেজ করে শুধুমাত্র আমাদের জন্য, যাতে আমরা ভালোভাবে সারাটা পৃথিবী দেখতে পারি, কখনোর জন্য কষ্ট ফিল না হয়, ভালোভাবে জীবনযাপন করতে পারি। শুধুমাত্র সেই কারণে আমার বাবা আবার সেকেন্ড ম্যারেজ করে, তাও আবার কাকে? আমার মাসিকে। সবাই জোর জবস্তি করেই হয়তো বিয়েটা দিয়েছিল যাতে আমরা ভালো থাকতে পারি। এই সংসারে যদি অন্য কেউ আসতো তাহলে হয়তো আমাদের সেই ভালোবাসাটা দিতে পারতো না। জানো তো, আমার মা, মানে আমার যে মাসি, তাকে আমার কখনো মনে হয় না সে আমার পর। তাকে আমি কখনো মনেই করি না যে সে আমাকে পেটে ধরেনি। হয়তো তার সাথে মানে প্রত্যেকটা সংসারে টুকটাক ঝগড়া অশান্তি লেগেই থাকে, কিন্তু কখনো না আমি মানে এইটা ফিল করি না। আমার ভাই আছে ছোট, তোমরা হয়তো দেখেছো। কখনো আমার ভাইকে যতটা ভালোবাসি ঠিক ততটা ভালোবাসা আমিও পাই তার কাছ থেকে। কিন্তু তারপরেও কি জানো তো, মাঝে মধ্যে নারীর যে টানটা না, সেই টানটা ফিল করি না। কি আর করব, মাকে হারিয়েছি, হয়তো কপালটাই খারাপ। সবাই ভাবে আমি ভাগ্যবান, ভাগ্যবতী আমি, কারণ আমার বাবার চাকরি করতো, বাবার অনেক সম্পত্তি আছে, বাড়িঘর পাকা, কোনো জীবনে দুঃখ নেই, কোনো রকম বকাবকি করার কেউ নেই, বয়ফ্রেন্ড পেয়েছি, ইচ্ছা মতন ঘুরছি, খাচ্ছি, দাঁড়ছি, ফিরছি, পুরো ফুটানি মেরে চলছি। এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষ মনে করে, কিন্তু কোনো মানুষ এইটা বোঝে না যে ওর ভিতরেও কিছু আছে, ওরও একটা মন আছে, ওরও ভালোবাসা পেতে মন চেতে পারে, ওরও কষ্ট হয়। এই জিনিসটা কখনো আমি কাউকে বোঝাতে পারিনি এখনকার দিনে দাঁড়িয়ে। কিন্তু যখন মাকে হারিয়েছিলাম, ছোটোবেলার থেকে অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসতো। অনেকেই জানো তো, যখন আমাকে বলতো ওর তো মা নেই, ওর তো বাবা নেই, মেয়েটা কী করে মানুষ হবে, কী করে বড় হবে, ও কখনো মার ভালোবাসাটাই পেলো না, তখন না নিজেকে খুব খারাপ লাগে, খুবই একটা অভাগা মনে হয় যে সত্যি, মানে আমি যদি ফিল নাও করতে চাই, তখন সেই মোমেন্টে তারা আমাকে ফিল করিয়ে দেয়। তো এইরকম করে জীবনযুদ্ধ আমি আজও বেঁচে আছি। আর জানি না কতদিন বেঁচে থাকবো, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন সততার পথে চলবো। সব সময় চেষ্টা করব যেটা সত্যি, সেই সত্যিটাকে তুলে ধরার। জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। সব থেকে বেশি যে জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খায় সেটা হচ্ছে একাকিত্ব। কারণ জীবনে একাকিত্ব না এমন একটা জিনিস, যে পায় সে বোঝে। আমার কখনো কষ্ট হলে আমি মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে কান্না করতে পারি না, তাকে বলতে পারি না যে আমার কষ্ট হচ্ছে। কোনো কিছু আবদার লাগলে, কোনো কিছু জিনিস লাগলে আমি বাবার কাছে আবদার করতে পারি না যে বাবা আমাকে এটা কিনে দাও, আমাকে এটা দিতেই হবে, আমার এটা পছন্দ হয়েছে। বাবা মা অনেক সম্পত্তি করে গেছে, অনেক টাকা পয়সা রেখে গেছে, যেটা কিনা খুব সুন্দর করে ফুটানি মেরে আমি চলছি। কিছু কিছু মানুষের সেই জিনিসটাই মনে হয়। তাদের ক্ষেত্রে বলছি, বাবা মার টাকা পয়সাটা থাকাটা দরকার না, বাবা মা থাকাটা প্রয়োজন। আমার ইচ্ছা করে না এইরকম বিলাসিতার জীবন কাটাতে, এইরকমভাবে এত সুন্দর ফাট মেরে চলতে। বিশ্বাস করো, আমি মন থেকে বলছি। আমি আজও চাই, আগেও চেয়েছি যে আমি একটা মধ্যবিত্ত ঘরে যদি জন্মে একটু শান্তিতে থাকতাম, সেই জিনিসটা আমার কাছে অনেকটা বড় পাওয়া হতো। কিন্তু এই যে
বাবা এত সুন্দর আমার সাম্রাজ্য করে গেছে, এই সাম্রাজ্যটাই রক্ষা করা এখন আমার কাজ। জানি না ভবিষ্যতে বিয়ে হওয়ার পরে কি করব। যাই হোক, আজকে ভেবেছিলাম একটা সুন্দর লোকেশন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছু কিছু কথা হয়তো শেয়ার না করলে হচ্ছিলই না, তাই সেইগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে আরও অনেক ঘটনা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার মামাদের নামে কেস করেছি, না করে পারছিই না। কেন কেস করব না? তারা এমনভাবে মানসিক টর্চার আমাদের করছে, শুধুমাত্র কেন জানো? কারণ তাদের আমরা কিছু দিতে পারছি না। আর তার থেকে বড় কথা কি জানো, তারা এতদিন ধরে আমাদের এত কিছু করেছে, আমাদের জন্য এত খাইয়েছে, এত পড়িয়েছে, কিন্তু তার বিনিময়ে তাদের এখন আমাদের সম্পত্তি দিতে হবে। আমরা যদি আমাদের সম্পত্তি তাদের দিয়ে দিই তাহলে হয়তো তারা ভালো থাকবে, আর আমাদের সেটাই করা উচিত। কিন্তু আমার বাবাকে আমি দেখেছি, যখন বাবা মারা গেছে আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার 5 বছর কেন, আমার ছোটোবেলার কথাও মনে আছে। মায়ের মুখটা হয়তো মনে নেই, কারণ তখন আমি একদমই বাচ্চা। কিন্তু আমার বাবা কতটা কষ্ট করে এই সাম্রাজ্যটা করে রেখেছে শুধুমাত্র আমি জানি। আমি দেখেছি আমার বাবাকে খাটতে, আমি দেখেছি আমার বাবা চাকরি করার পরেও নিজে মাঠে খেটেছে, নিজের কাজ নিজে করেছে। জানো তো, বাজারে সব থেকে বাজে খাবারটা আমার বাবা আনতো, কম দামে যেটা পেতো। কেন জানো? কারণ যাতে 2 টাকা সেভ হয়। অনেক কষ্ট করে তিল তিল করে আমার বাবা এই সাম্রাজ্য করেছে। আর সেই সাম্রাজ্য যদি রক্ষাই না করতে পারি, যদি ইঁদুরে ঈগলে এরকমভাবে ছোঁ মেরে খায়, তাহলে কেন লড়াই করব না? তোমরা একটু বলো। যাই হোক, আমি আবারও বলছি, আমি কখনো আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক করতে চাই না। এই কথাগুলো হয়তো তোমাদের মধ্যে না বললে কোনো কিছুই হতো না। তারপরেও আমি চাই কিছু কিছু মানুষ এই জিনিসগুলো দেখুক আর বুঝুক, যে রত্না মণ্ডলকে তোমরা যেমন দেখো হাসি খুশি সারাদিন ঘুরে বেড়ায়, দিনে 2-3 বার ঘুরে, রেগুলার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, রেগুলার ফেসবুকে এত ভিডিও এত ফটো পোস্ট করে। ওর জীবন মানে বিলাসিতা, ওর জীবন মানে ঘোরা, ওর জীবন মানে কোনো দুঃখ নেই, শান্তি, শুধু শান্তিতেই বিরাজ করে, সেই জিনিসগুলো মনে করে। কিন্তু তাদের ক্ষেত্রে বলছি, ভিডিও করা আমার একটা কাজ, আর আমি যখন যে কাজটা দায়িত্ব নিয়ে করি, সেই কাজটা আমি সবসময় দায়িত্বভাবেই বা দায়িত্ববান হিসাবে পুরোপুরি সম্পূর্ণ করার চেষ্টা করি। তাই তোমরা কখনো এই ছোটোখাটো 4-5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে মানুষের জীবনটাকে কোনো রকমভাবেই ক্যালকুলেট করো না। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট দুঃখ থাকে, কেউ সেটা প্রকাশ করে, কেউ সেটা করে না। কারণ আজকাল আমাদের পৃথিবীতে সমাজ যেভাবে তৈরি হচ্ছে, মানুষ খিল্লি করার জন্য সবসময় বসে থাকে। কিন্তু যারা আমাকে চেনে, যারা আমার সাথে মেশে বা মিশেছে, বিশ্বাস করো আমি একটা কথা তাদের বলতে গ্যারেন্টি বা বাধ্য, যে তারা আমার সাথে মিশে আমার প্রেমে পড়ে গেছে, আমার ভালোবাসায় পড়ে গেছে, কারণ আমি এমনই একটা মনের মানুষ। যাই হোক, এরপরে হয়তো আরও অনেক কিছু শেয়ার করব, তোমরা হয়তো অনেক কিছু জানতে পারবে আস্তে আস্তে। সব ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা আমার কাছে স্মৃতির পাতায় সুন্দরভাবে থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।